আপনি যদি আলেমদের কথা মানেন, কথা শোনেন, আপনার কপাল খুলে যাবে, ঠিক কিনা? কিন্তু মুসলমান বর্তমান সমাজে দেখা যায় আমরা আলেমদের কথা মানি না, বরঞ্চ আলেমদেরকে উল্টা ভুল ধরার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? মুমিন মুসলমান, পয়গম্বর বলেছেন, 2 নাম্বার নসিহত করেছেন, তুমি আলেমের ছাত্র হও। মুসলমান আলেমের ছাত্র হওয়া মানে কি? আলেমে ভুল ধরবেন, কথা হবে নাকি? এই সাউন্ড কম লাগে হঠাৎ করে, কানে সাউন্ড আসতে হবে তো। আপনি সাউন্ড বাড়ান কিন্তু তোকে আওয়াজ আপ ডাউন না করে, এটা বুঝেন না আপনি এগুলো? মুসলমান বেশি কথা বলা যাবে না। কারণ এখানে কার আলোচনা চলতেছে? চিল্লায় বলুন, কার? ওই আল্লাহর কোরআনের আলোচনা শুনতেছি, আলোচনা চলতেছে। আলোচনা যদি হয়, আমাদের কাজ হলো চুপ করে শ্রবণ করা, ঠিক কিনা বলেন? মুসলমান, আমি আপনাদেরকে বলবো, এই যে কথা বলতেছিলাম, কথা বলবেন না। কথা বললে কিন্তু কথার পয়েন্ট নষ্ট হয়ে যাবে। 1 নাম্বার বলেছিলাম আলেম হও, 2 নাম্বার বলতেছিলাম আলেমের ছাত্র হও। বলতেছিলাম আলেমের ছাত্র মানে শিক্ষক যেমন নাকি ছাত্রকে যখন অর্ডার করে, ও ছাত্র ডান দিকে যা, ছাত্রটা ডান দিকে যাইতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? ছাত্রকে ডাক দেয়া বলে, না না বাম দিকে যাও, ছাত্র বাম দিকে যাই। কিন্তু মুসলমান, তুমি যদি ওই হাদিসের অনুযায়ী, পয়গম্বরের বাণী অনুযায়ী ইমাম সাহেবকে শিক্ষক মনে করো, তাহলে তো ইমাম সাহেবকে ভুল দ্বারা কোনো প্রশ্ন ছিল না, বরং সেই ইমাম সাহেব তোমাকে সেইভাবে বলে সেইভাবেই তো চলার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু মুসলমান, আমরা তো সেইভাবে চলি না, আলেমদের কথা শুনি না, আলেমদের কথা মানি না। উল্টা আমরা যেই কাজটা করি, ইমাম সাহেবকে 3 টাকা বেতন দিয়া 10 টাকা দামের আমরা কথা বলি, ঠিক কিনা? সুতরাং মুসলমান, এই সমস্ত কাজ কিন্তু করা যাবে না। বুঝতে পেরেছেন তো আপনারা? মুমিন মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো, আমার পয়গম্বর যেন নসিহত করেছেন আলেমদের ছাত্র হওয়ার জন্য, আলেমদের শিক্ষক হওয়ার জন্য বলেন নাই, ঠিক কিনা বলেন? আলেমদের শিক্ষক হওয়ার জন্য যেহেতু বলে নাই, সেই হিসাবে তুমি আলেমের উপরে কোনো কথা বলার ক্ষমতা রাখো না, ঠিক কিনা? বিশেষ করে কোরআন হাদিসের ব্যাপারে আলেমদের উপরে কোনো কথা বলা যাবে না। মুমিন মুসলমান, তাহলে আলেমের ছাত্র হইতে হবে। কেননা মুসলমান, বলুন তো, আলেমদের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ কেমন বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার বললে সওয়াব হয় না গুনাহ হয়? আল্লাহু আকবার বললে কি গুনাহ হয়? কি বক্সে সাউন্ড নাই? তোদের কথা বলো না কেন? মুসলমান,
আলেম কি বলতেছিলাম কথাটা? আল্লাহু আকবার বললেন, ঈমান বাড়বে কারণ হলো যারা মুমিন হবে, যারা মুত্তাকি বান্দা হবে, তারা যখন নাকি আল্লাহর নাম শুনবে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর নাম শুনবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা নাকি আমি আল্লাহ পাকের নাম শুনবা, যারা মুমিন, আমার নাম শোনার পরে তাদের অন্তরে মাঝে কম্পন সৃষ্টি হবে। আমিন। তাহলে বলুন তো, আল্লাহর নাম শোনার পরে ঈমান বাড়বে না কমবে? কথা বলুন না কেন? ঈমান যদি বাড়ে, আল্লাহু আকবার জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ করে বলুন তো, আল্লাহু আকবার। আমিন। মুসলমান, আমরা তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার জোরে বলবো। ও মুমিন মুসলমান, আল্লাহ পাক আলেমদের দাম বাড়িয়ে দিয়েছেন। এই কথাটা আমার কথা না, আমার আল্লাহ পাক বলেছেন। আজ আমরা আলেমদেরকে সম্মান করতে চাই না, ইজ্জত দিতে চাই না। ও মুমিন, তুমি যদি আলেমকে সম্মান না করো, আলেমের দাম আপনি কমাইতে পারবেন নাকি? কথা বলেন না কেন? কারণ সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ও দুনিয়ার মানুষ, ইজ্জত সম্মানের মালিক একজন, তিনি কে? সুতরাং মুসলমান, তুমি আলেমের কথা শোনো আর না শোনো, আলেমের দাম কখনো কমবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যেত বাড়িয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, পয়গম্বর বলেছেন যেহেতু আলেমের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, সুতরাং তোমরা আলেম যদি না হইতে পারো, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র তোমরা যদি না হইতে পারো, পয়গম্বর 3 নাম্বার বললেন, আউ মুস্তামিআন, আলেমের কথা শ্রবণ করো। কি করো? কি করো? আলেমের কথা শ্রবণ করো। মুসলমান, আমার পয়গম্বর বললেন, তাও যদি সম্ভব না হয়, ও মুহিব্বান, দূর থেকে হলেও আলেমকে তুমি মহব্বত করবা। আমার পয়গম্বর তোমাদেরকে জানা গেছে, সাবধান, এই 4টি গুণ তোমরা যদি না মানতে পারো, সাবধান সাবধান, 5ম নাম্বার হইবি না। কত নাম্বার? 5ম নাম্বার হবা না। ওয়ালা তাকুনিল খামিস, 5ম নাম্বার হবা না। 5ম নাম্বার যদি হও, ফাতুহলিকা, তোমার জীবন পুরোটাই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? ও মুমিন, তাকে দেখো, যারা আলেমদের বিরোধিতা করেছে, আলেমদের কথা শুনে নাই, আল্লাহওয়ালা কি আল্লাহওয়ালা মনে করে নাই, যারা আল্লাহর খালেস বান্দা তাদেরকে মূল্যায়ন করে নাই, তারা
যাদেরকে আলেম মনে করে নাই উল্টা জেলখানায় ভরে রেখেছে। ও মুমিন, আলেমদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আলেমদের বিরোধিতা করেছে। আল্লাহ তো হাদিসে কুদসিতে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক হাদিসে কুদসিতে তোমাদেরকে বলে গেলাম, মান আদালি গরিগান ফাকাদ আযানতাহু বিল হারবি। ও দুনিয়ার মানুষ শোনো, আমার যারা ওরে আল্লাহ, আমার যারা আলেম, যদি কেউ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করতে চাই, ও নরসিংদী মুসলমানেরা, ও এলাকার বাসীরা ভালো করে শুনে নাও, আল্লাহ পাক তাদেরকে বলেছেন, আমি আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। মুসলমান বলুন তো, আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন নাকি? আপনি মনে হয় পারবেন? পারবেন না? পারবেন নাকি? কথা বলেন না কেন? আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন নাকি? না মুসলমান না, আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবা না। সুতরাং মুসলমান আলেমরা যেইভাবে কথা বলে সেইভাবেই মানতে হবে, ঠিক কিনা? তবে হ্যাঁ, পুরানোর বাইরে যদি কোনো কথা বলে, হাদিসের বাইরে যদি কোনো কথা বলেন, সেই কথা কিন্তু মানা যাবে না, ঠিক কিনা বলেন? ও মুমিন, একজন আলেম তার দাম আল্লাহ পাক কি জন্য বাড়িয়ে দিয়েছেন? কেননা এই উলামায়ে কেরাম পয়গম্বরের ওয়ারিস, ঠিক কিনা বলেন? মুসলমান আলেমদের সামনে কথা বলবা ইজ্জত সম্মান দিয়া, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান ওরাসাতুল আম্বিয়া, যেহেতু আল্লাহ পাক পয়গম্বরের সামনে কিভাবে কথা বলতে হবে আল্লাহ পাক বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক সূরা হুজুরাতের দিকে তাকাও, আল্লাহ পাক বান্দাকে কিভাবে শিক্ষা দিয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। দুনিয়ার মানুষ, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ও ঈমানদার, ভালো করে শোনো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আগে দাঁড়াবে না। আমি আল্লাহ এবং আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেইভাবে বলি সেইভাবে তোমরা মানবা, সেইভাবে তোমরা কথা শুনবা। মুসলমান আমার পয়গম্বরের বাইরে চলে যাবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলেছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার পয়গম্বরের সামনে কেমনে তোমরা কথা বলবা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا لهم بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলছেন, ও ইমান
ইমানদারেরা তোমরা পরস্পরে যেইভাবে আওয়াজ করে কথা বলো, সাবধান সাবধান, ফাওকা সাউতিন নবী, এমন ভাবে কোনো কথা বলবা না যে কথা বলার কারণে আমার বন্ধুর উপর আওয়াজ চলে যায়, আমার পয়গম্বরের উপর আওয়াজ চলে যায়, এমন ভাবে কথা বলবা না মুসলমান। এই জন্য সাহাবা কেরাম পয়গম্বরের সামনে গিয়া আস্তে আস্তে কথা বলতেন। এই আয়াত যখন শুনলো সাহাবা কেরামরা পয়গম্বরের সামনে এমন ভাবে কথা বলে, মুসলমান সাহাবা কেরাম যখন কোন কথা বলতেন পয়গম্বর বুঝতেন না, পয়গম্বর বলতেন ও সাহাবী আর একটু আওয়াজ করে বলো, আবার বলতেন বলে আর একটু আওয়াজ করে বলো, এখনো শুনি নাই, আরো আওয়াজ করে বলতেন। এইভাবে করে করে 3 বার 4 বার বলতো, তারপর পয়গম্বর কথা শুনতেন। মুসলমান আমার আল্লাহ পাক পয়গম্বরের সামনে কিভাবে কথা বলতে শিক্ষা দিয়েছেন। ও মুমিন, এই আয়াতের শানে নজুল হলো সাবিত ইবনে কায়েস। কি নাম? সাবিত ইবনে কায়েস। তার অভ্যাস ছিল জন্মগত ভাবে উঁচু আওয়াজ করে কথা বলা, জন্মগত ভাবে তার অভ্যাস ছিল উঁচু আওয়াজ করে কথা বলতেন। এই সাবিত ইবনে কায়েস যখন একটা শুনল সাবিত ইবনে কায়েস পয়গম্বরের সামনে আসে না, সাবিত ইবনে কায়েস ঘরের মধ্যে বসে বসে কান্না করে আর মালিকের ডাক দেয়, বলে মালিক কি অন্যায় করে ফেললাম, কি ভুল করে ফেললাম, না জানি আমার নামটা জাহান্নামের খাতায় চলে গেল। কেন না আখরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচু আওয়াজ করে কথা ফেলেছি। আল্লাহ বলেন আনতা হাবাতু আমালুকুম, পয়গম্বরের সামনে যারা উচ্চ আওয়াজে কথা বলবে তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। না জানি আমি সাবিত ইবনে কায়েস আমলগুলো বরবাদ হয়ে গেল। এই জন্য সাবিত ইবনে কায়েস কান্না করতেছে। ও তরুণ যুবক ভাইরা, এই খবরটা পয়গম্বরের কাছে চলে গেল। একজন সাহাবী পয়গম্বরের কাছে গিয়ে বললেন, ও পয়গম্বর, সাবিত ইবনে কায়েস কান্না করতেছে। বলে কেন কান্না করতেছে? বলে এই আয়াতটা নাযিল হয়ে গেল, সাবিত ইবনে কায়েস নাকি আপনার সামনে জোরে আওয়াজ করে কথা বলেছে, এই জন্য কান্না করতেছে। আমার পয়গম্বর হযরত হাশিমকে পাঠা দিলেন, ও হাশিম যাও, ও হাশিম যাও, সাবিত ইবনে কায়েসকে ডাকো, গিয়ে বলো পয়গম্বর সালাম জানাইছে। এবার সাবিত ইবনে কায়েস যখন নাকি পয়গম্বরের সামনে আসলো, পয়গম্বরের সামনে আসার পর ও মুমিন ভালো করে শুনো, সাহাবা کرامদের কি পরিমাণ আদব ছিল। মুসলমান সাবিত ইবনে কায়েস যখন নাকি পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল, পয়গম্বরের সামনে গিয়ে কান্নার আওয়াজ, পয়গম্বর ডাক দেয়া বলে, সাবিত ইবনে কায়েস বুঝতে পারলাম না তুমি কেন কান্না করতেছো। সাবিত ইবনে কায়েস ডাক দেয়া বলে, পয়গম্বর আল্লাহ পাক একটা নাযিল করে দিয়েছে, আপনার সামনে যারা নাকি উচ্চ আওয়াজে কথা বলবে তাদের আমল নাকি বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি সাবিত ইবনে কায়েস কান্না করতেছি, না জানি আমার আমলগুলো বরবাদ হয়ে গেল। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সাবিত
সাবিত ইবনে কায়েস, সমস্যা নাই, কারণ যেহেতু তোমার জন্মগত ভাবে অভ্যাস উচ্চ আওয়াজে কথা বলা, তোমার জন্মগত ভাবে অভ্যাস তুমি জোরে জোরে কথা বলো, সুতরাং সাবিত ইবনে কায়েস যাও, আল্লাহ পাক বেদনা তবে আল্লাহ পাক তোমাদেরকে আমি পয়গম্বরের সামনে কিভাবে কথা বলতে হবে এই আদব তোমাদেরকে শিক্ষা দিয়েছে। মুসলমান, আমার পয়গম্বর সাবিত ইবনে কায়েস সহকারে আরো যত সাহাবা কেরাম ছিলেন সমস্ত সাহাবা কেরামদেরকে এই নসরতটা করে দিলেন। ও